দেখেন 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমরা আছি হচ্ছে বঙ্গবন্ধুর সমাধিতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। দীর্ঘদিন পর আজকে আমি বের হয়েছি একটা ফ্যামিলি ট্যুরে। মানে আমার আম্মু আছে, দাদু আছে, আমার চাচা আছে, চাচাতো ভাই বোনরা আছে। তো আমরা আসলে ছোট একটা ট্যুরে বের হয়েছি। ট্যুরের প্ল্যানটা এরকম ছিল না, আস্তে আস্তে বলবো। মানে আমরা মাত্র ঢাকা থেকে বাইরে যাচ্ছি আর কি। এই যে এটাই হচ্ছে সেই জায়গা যেখানে আসলে আগুন লেগে সবকিছু পুড়ে গেছে। এই মার্কেটের নাম যেন কি ছিল? বঙ্গবাজার। এটাই হচ্ছে সেই বঙ্গবাজার। দেখেন কি অবস্থা এখন এই বঙ্গবাজারের। আর এটা হচ্ছে নগর ভবন। ফাইনালি এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে 11টা 41। আমাদের ঢাকা থেকে বের হইতে দেখেন কত সময় চলে গেল। আমরা আসলে বাসা থেকে বের হয়েছিলাম 10টার দিকে। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে পোস্তগোলা ব্রিজের এখানে। আর গ্যাস নিতেই মোটামুটি আমাদের আধা ঘন্টার মতো সময় লেগে গিয়েছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বহুবারই আমি বাইক নিয়ে এসেছিলাম। তো এবারই হচ্ছে ফ্যামিলি নিয়ে এরকম হাইওয়েতে আমরা ঘুরতে যাচ্ছি। আর আমাদের উদ্দেশ্য প্রথমে ছিল হচ্ছে পদ্মা সেতু দেখা। যাই হোক, যেহেতু পদ্মা সেতু পারই হব আমরা সবাই চিন্তা করছি যে একদম গোপালগঞ্জ টুঙ্গিপাড়া ঘুরে আসি, এই উদ্দেশ্যে আর কি আমাদের বের হওয়া। এটাই হচ্ছে পদ্মা সেতু টোল প্লাজা। সত্যি বলতে এই অনুভূতিটা হচ্ছে দারুণ যে আমি বাইক দিয়ে কয়েকবার আসছি। এবার আসছি হচ্ছে ফুল ফ্যামিলি সহ। আমার চাচা চাচি আছে, চাচাতো ভাই বোনরা আছে, আম্মু আছে। যে এই দৃশ্যটা খুবই ভালো লাগতেছে এই জায়গাতে, মাশাআল্লাহ। এই অনুভূতিটা আসলেও অসাধারণ, কারণ হচ্ছে এইরকম ফ্যামিলি নিয়ে এইরকম একটা জায়গায় আসছি। ভবিষ্যতে মানে এইরকম সুযোগ হয় না আসলে। আমরা আম্মু সহ আমার আপুর বাসায় আসছিলাম ঘোরার জন্য। আর এইদিকে এসে বাবা আসলে উদ্যোগটা নিয়েছে যে চলো আমরা পদ্মা সেতু ঘুরে আসি। আর সবাই মিলে এরকম পদ্মা সেতু দেখতে আসছি। এই অনুভূতিটা আসলে খুবই ভালো লাগতেছে। বিশেষ করে আমার দাদু অনেক বয়স হয়ে গেছে তার, তো সে শেষ বয়সে এসে এরকম জায়গায় ঘুরতেছে। আমার মা, আমার মামি আসছে, মামাতো বোন আছে, সবাই মিলে আসলে একটা অসাধারণ মানে অনুভূতি এটা। আর এই যে বাম দিকে এটা যারা দেখতেছেন, এটা হচ্ছে শেখ রাসেল সেনানিবাস, জাজিরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এই যে এই বিল্ডিংটাই। যাই হোক, এই মুহূর্তে হচ্ছে ঘড়িতে সময় 12টা 43। আমরা ভাঙ্গা মোড়ে চলে আসছি। এইটাই হচ্ছে ভাঙ্গা মোড়। এই ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে ভাঙ্গা মডেল মসজিদ। মানে বাংলাদেশে অনেক এরকম মডেল মসজিদ আছে। আসলে এই দৃশ্যটা খুবই ভালো লাগে। আমি যেখানেই যাই এই মডেল মসজিদগুলো ক্যামেরাবন্দি করার চেষ্টা করি সব সময়। এমনই কিছু বলো, তোমার অনুভূতি কেমন? এই যে এত দূর যে জার্নি করতেছো, অনুভূতিটা কেমন লাগতেছে? অসাধারণ, এক কথায় একদম অসাধারণ। ভাবি, আপনাদের কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। আমার জীবনে প্রথম এত বড় ইনি হচ্ছে আমার বড় আম্মু, মানে জামি ভাইয়ার মা, আমি হচ্ছে জামি ভাইয়ার চাচা। ভালো লাগতেছে। মা, আপনার কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে। তোমার কেমন লাগতেছে? অসাধারণ অনুভূতি। কোনোদিন আসছিলা না এর আগে? না। এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে 1টা 53। আর আমরা গোপালগঞ্জের ভিতরে চলে আসছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি। এসির ভিতরে ছিলাম জন্য বুঝতে পারি নাই, বাইরের তাপমাত্রা প্রচুর। এখানে অলরেডি দেখতেছি যে 39 ডিগ্রি সেলসিয়াস।
কি অবস্থা? মানে আমরা ঢাকা থেকে রওনা করেছি, মানে ঢাকা থেকে আউট হয়েছি 11:30টায়, আর এখন 2:18। দেখেন 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমরা আছি হচ্ছে বঙ্গবন্ধুর সমাধিতে। এই সমাধির ভিতরে ভিডিও করা নিষেধ হওয়ার কারণে আমি ভালোভাবে মানে পুরোটা কাভার করতে পারতেছি না, দেখাতে পারতেছি না। জাস্ট এই যে ভিতরে আমরা একটু হাঁটতেছি, সবাই মিলে একসাথে জায়গাটাকে উপভোগ করতেছি, এইটুকুই। জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্স, এটা হচ্ছে 2 নম্বর গেট। এই মুহূর্তে হচ্ছে ঘড়িতে সময় 3:58, আর আমরা আছি শেখ পরিবারের ঐতিহ্যবাহী বড় তালাবের এখানে। এই জায়গা মানে বেশ মনোরম একটা পরিবেশ। এই যে পিচ্চিরা সব লাফালাফি করতেছে। এই আমার ক্যামেরায় একটা হাই দিয়ে দাও। এই হচ্ছে হিয়ামণি, আমার মানে সব ছোট চাচার বড় মেয়ে আর কি। আর তুমি যে এই যে বঙ্গবন্ধুর বাড়িতে আসছো এই পদ্মা সেতু পার হয়ে, তোমার অনুভূতি কি? আমি পদ্মা সেতু পার হয়ে এখানে আসছি, আমার অনুভূতিটা সত্যি একদম অসাধারণ, যা আমি ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। অ্যাকচুয়ালি ঢাকায় এসেছি, বাট সব জায়গায় ঘুরছি ফিরছি, আনন্দ করছি, খাইছি দাইছি, সব কিছুই করছি, কিন্তু এই পদ্মা সেতুটাতে আসা হয়নি কখনো। তাই এবার আমার আপুর বাসায় আসছি, আসার পরে প্রোগ্রাম করে সবাই মিলে আমরা এই পদ্মা সেতুটা ঘুরতে আসছি। আসার পরে বঙ্গবন্ধুর বাড়ি টুঙ্গিপাড়া এখানেও চলে আসছি। তাই আমি আমার পাপাকে আমার হৃদয় থেকে সত্যি অনেক ধন্যবাদ দিতে চাই যে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য, এই পদ্মা সেতু দেখার জন্য, তারপর টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর বাসা দেখতে দেওয়ার জন্য। যেন আমি আন্তরিকভাবে সত্যি আমার বাবার প্রতি অনেক কৃতজ্ঞ বা ধন্যবাদ জানাচ্ছি। তোমার বড় মেয়ে তো তোমাকে অনেক ধন্যবাদ দিল, ওই যে আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবা, হয়তো স্পিচগুলো সাইড থেকে কিছু কিছু শুনছো। এখন তোমার মেয়ের প্রতি তোমার অনুভূতিটা জানতে চাচ্ছি, যে ঘুরতে নিয়ে আসছো। এদের সবাইকে নিয়ে আসতে পেরে এই পদ্মা সেতু, তারপর টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ আসতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করতে পারতেছি যে আমি আর ভবিষ্যতে কখনো আসতে পারবো কিনা, এটাই আল্লাহর কাছে এই জন্য লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এবং এদেরকে সঙ্গে নিয়ে আসতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সত্যি কথা বলতে আমিও এই যে মানে আমার পুরো পরিবারের সাথে এরকম একটা জায়গায় আমি আসবো, এটা আমি কল্পনাও করতে পারি নাই। আর অন্তত আম্মুর জন্যে মানে আমার এই জিনিসটা খুব বেশি ভালো লাগতেছে যে আম্মুকে নিয়ে পদ্মা সেতু পাড়ি দিছি, এইটাই অনেক আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে 4:53, আর আমরা বঙ্গবন্ধুর সমাধি থেকে, স্মৃতি সমাধি থেকে চলে যাচ্ছি। আর এইদিকে আমাদের গাড়িটা পার্কিং করা আছে। এই যে এটাই হচ্ছে আমাদের আইএস, এইটাতেই এসেছিলাম আমরা। ফাইনালি এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে 7:24। আমরা 5টার দিকে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে রওনা করেছিলাম, আর চলে আসছি পদ্মা সেতুর টোল প্লাজায়। মানে আবারও আমরা পদ্মা সেতুতে উঠতে যাচ্ছি। প্ল্যান ছিল যে আমরা দিনের একটা পদ্মা সেতু দেখবো, আর রাতে ফেরার সময় আবার পদ্মা সেতু দিয়েই ব্যাক করব। তো সেই প্ল্যান অনুযায়ী আমরা বের হয়েছিলাম যে সকালের দিকে আসছি, পদ্মা সেতু দেখে আসছি, আবার রাতের দিকে ব্যাক করতেছি। মানে রাতের একটা ওয়েদার একরকম, আবার দিনের একটা ওয়েদার একরকম। পদ্মা সেতু পার হয়ে আমরা আবার বাম দিকে মানে টোল প্লাজা পার হয়ে আবার আমরা বাম দিকে মোচড় নিয়ে মাওয়াঘাটে চলে আসবো, কারণ প্রচুর খিদা লাগছে আমাদের। মানে সবাই প্রচুর ক্ষুধার্ত বলা যায়। আমরা এই মাওয়াতে এসে খাওয়ার জন্য এইদিকে কোথাও সেই রকম ভারী খাবার খাইনি। ফাইনালি এখন ঘড়িতে সময় হচ্ছে 7:47, আর আমরা মাওয়াঘাটে চলে আসছি। আর এখানে ইলিশের দরদাম চলছে।
যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষে এই মুহূর্তে আমরা আসলে বাসার দিকে রওনা করতেছি। আজকের এই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আর আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। না আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।